আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। তো এই মুহূর্তে আমি ভিডিওতে যুক্ত হয়েছি সাতক্ষীরার কালীগঞ্জের নলতা থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি পরিবহন নলতা দিয়ে ক্রস করছে, যার নাম হচ্ছে হামদান পরিবহন, যেটা শ্যামনগর থেকে ছেড়ে আসছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। তো নলতায় আজকে সারা দিন এবং সন্ধ্যার পরও ছাত্র জনতার অনেক চেকিং চলছিল। তো এই যাত্রীগণের মধ্যে এমন একজনকে পাওয়া যায় যার কাছে পিস্তল অথবা রিভলভার ছিল। তো এটা পাওয়ার পরে এই যে হামদান পরিবহন, এই পরিবহনে ছিল সেই ব্যক্তি যার কাছে রিভলভার ছিল। তো ছাত্র জনতা তাকে আটকে রেখেছিল এবং এরপরে তাদেরকে সোপর্দ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আর কি ডেকে আনা হয়। তো এখানে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনীর 2টি গাড়ি এবং পুলিশের একটি ভ্যান কিন্তু চলে আসছে। কালীগঞ্জ থানা থেকে পুলিশের ভ্যান আসছে এবং এদিকে আর কি সেনাবাহিনীর যে ক্যাম্প আছে এখানে, সেই ক্যাম্প থেকেও কিন্তু সেনাবাহিনীরা চলে আসছে। তো যে ব্যক্তির কাছে রিভলভার পাওয়া গিয়েছিল সেই ব্যক্তিকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে এবং সে ইতিমধ্যে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর হেফাজতে আছে। তো আসলে আমি অনেকটা দূরে দাঁড়িয়ে ভিডিও করছি, কারণ ওখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ কোনো সাধারণ কাউকে কিন্তু ওখানে দাঁড়াতে দিচ্ছে না। এটা হচ্ছে নলতা বাজার থেকে একটু সামনে আসার পরে যে নতুন একটা মার্কেট, ন্যাশনাল ব্যাংকের সামনে, ওইখানে। তো ওইখানে হামদান পরিবহন থেকে সেই যাত্রী যার কাছে আর কি রিভলভার পাওয়া গেছে তাকে কিন্তু আটকে রেখে বাকি যাত্রীদের কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। গাড়িটি এইমাত্র চলে গেল, আপনারা দেখতে পেলেন। তো ইতিমধ্যে কিন্তু খোঁজ পাওয়া গেছে যে সে নাকি পুলিশ সদস্য, কিন্তু পুলিশ সদস্য হওয়ার পরেও অফ ডিউটিতে থাকাকালীন, ছুটিতে থাকাকালীন কিন্তু কোনো ধরনের আগ্নেয়াস্ত্র কাছে রাখার কিন্তু কোনো নিয়ম নাই। তো তার জন্য তার এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে এবং আমি অনেকটা দূরে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এবং ভিডিও করার চেষ্টা করছি, কিন্তু আসলে রাত্রেও হওয়ায় এবং অনেক দূরে হওয়ায় কিন্তু ভিডিও করার মতো ওই রকম কিছু পাওয়া যাচ্ছে না। তো আসলে সারা দেশে চলমান রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে যাতে নতুন কোনো সহিংসতা না ছড়ায় এবং নতুন কোনো সমস্যা না সৃষ্টি হয়, তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ছাত্র জনতা সবাই কিন্তু তৎপর। তো তারই অংশস্বরূপ নলতার যে শিক্ষার্থী মহল যারা আর কি ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন, তারা কিন্তু আজকে এই ব্যক্তিকে পরিবহনে উঠে কিন্তু ধরে ফেলেন যে তার কাছে অস্ত্র আছে। এবং আগামী 15ই আগস্টকে ঘিরে সারা দেশে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সবাই কিন্তু তৎপর। যে শোনা যাচ্ছে যে 15ই আগস্টে একটা বড় ধরনের বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই সুবাদে আর কি এই যে বলা হচ্ছে যে কথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশ সদস্য যার কাছে রিভলভার পাওয়া গেছে তাকে কিন্তু এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে কিন্তু এখন সাতক্ষীরা পুলিশ লাইনে নিয়ে যাওয়ার তোড়জোড় চলছে। সেনাবাহিনীর 2টি গাড়ি এখানে কিন্তু বিদ্যমান এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে আসলে ফিরে যেতে দেওয়া হবে কিনা, কি তাকে থানায় সোপর্দ করা হবে কিনা, এই ব্যাপারে সিদ্ধান্ত এখনও পর্যন্ত জানতে পারিনি। যেহেতু আমি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছি, ঘটনাস্থলে কোনো সাধারণ যাত্রীকেই দাঁড়াতে দিচ্ছে না। বারবার কিন্তু মাইকে ঘোষণা হচ্ছে যে রাস্তার উপরে কেউ দাঁড়াতে পারবে না। তো আসলে দূর থেকে যতটুকু পারতেছি বোঝার চেষ্টা করতেছি। তবে যতদূর জানতে পারলাম, হামদান পরিবহন থেকে ওই আগ্নেয়াস্ত্র বহনকারী পুলিশ সদস্যকে কিন্তু নামিয়ে ইতিমধ্যে কিন্তু আর্মি এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং তার জিজ্ঞাসাবাদ চলছে। তাকে যতদূর সম্ভব শোনা গেল যে সাতক্ষীরা পুলিশ লাইনে কিন্তু নিয়ে হস্তান্তর করা হবে আরও পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ করার জন্য, কারণ পুলিশ সদস্য হলেও তার কিন্তু অফ ডিউটিতে কাছে অস্ত্র রাখার কোনো নিয়ম নাই। তো আমি আরও কাছে যে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, দেখি কতদূর কি জানতে পারি।